বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি বলতে পারো প্রকৃত গরিব কে? তারা বললেন, আমাদের মধ্যে যার অর্থ ধনসম্পদ নেই সেই তো প্রকৃত গরিব। তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত গরিব সে যে ব্যক্তি দুনিয়া থেকে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত, হজ ইত্যাদি পুণ্যময় কর্ম সব নিয়ে আসবে এবং এমন অবস্থায় আসবে, কাউকে গালি দিয়েছে, কারোর নামে অপবাদ রটিয়েছে, কারোর সম্পদ ভোগ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে আঘাত করেছে। অতঃপর তার যে সমস্ত ভালো কাজ সেখান থেকে একে একে দেওয়া হবে। এরপর পাওনাদারের প্রাপ্যের ফয়সালার পূর্বে তার পুণ্যময় কর্ম শেষ হয়ে গেলে তাদের পাপের একাংশ থেকে তার প্রতি নিক্ষেপ করা হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম হাদিস। নাউজুবিল্লাহ। আল্লাহ, আপনি বুঝতে পারছেন তো? তার মানে আল্লাহ নবী কী বলে গেছেন, যে আমাদের মধ্যে অনেকেই এরকম আছি, এরকম ব্যক্তি যারা নামাজ, রোজা, হজ, জাকাত সবই ঠিকঠাক করছি, কিন্তু একটি পুণ্যবান চরিত্রের মানুষ হতে পারছি না। অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাতের সাথে সাথে আমরা কোনো মানুষের সঙ্গে ধোঁকাধাড়ি করছি, কাউকে গালি দিচ্ছি, কাউকে অপবাদ রটাচ্ছি, কারো সম্পদ ভোগ করছি, যার ফলে আমাদের ভালো কাজগুলো আর কাজে লাগছে না। কারণ কিয়ামতের দিন আমাদের ভালো কাজগুলো, যাদের নামে আমরা এই সমস্ত কাজ করেছি, তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের ভালো কাজের বিনিময়টা, এবং তাদের যে খারাপ কাজগুলো সেগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। তো নাউজুবিল্লাহ, যেন আমরা এটা নিয়ে চিন্তা করি এবং এই কাজটা কখনো না করি। কারণ ইমানের ওপর যে দুটো দাঁড়িয়ে সর্বপ্রথম সেটি হচ্ছে আল্লাহর ওপর প্রথমত বিশ্বাস, আর সেকেন্ড তার সাথে সাথে একটা সৎ চরিত্রবান মানুষ হওয়া। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি ভালো মানুষ, আল্লাহর উপর বিশ্বাস করলেন কিন্তু ভালো মানুষ যদি হতে না পারেন, আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। তাই চেষ্টা করুন যে একটা ভালো মানুষ হয়ে ওঠা।